সুপ্রিয় বরাক সংবাদের দর্শকবৃন্দ, সবাইকে জানাই স্বাগতম। আমি সাথে রয়েছি আব্দুল মুনিম মণ্ডল। আর আজকে আমি এসে উপস্থিত বিগত ডিলিমিটেশনের আগে এই যে জায়গা মামবাড়ি জায়গা ফাতারকান্দি বিধানসভার অন্তর্গত ছিল। ডিলিমিটেশনের ফলে নবগঠিত রাতাবাড়ি রামকৃষ্ণনগর বিধানসভার অন্তর্গত হয়েছে রাতাবাড়ি জিপির অন্তর্গত এই মামবাড়ি ওয়ার্ড। এখানে গত 1 তারিখ একটা বর্বর ঘটনা, বড় দুঃখজনক ঘটনা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে দেখেছেন, যে পালিত গরু পূজার সময় গিয়েও চুর অপবাদ দিয়ে তাদেরকে এমনভাবে মারধর, শেষ পর্যন্ত অবৈধ অস্ত্র এয়ারগান দিয়ে গুলিবিদ্ধ করা হয়। বর্তমানে তারা শিলচর মেডিকেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই গরু সব বিষয়ে, ভারতবর্ষের প্রত্যেকটি বিষয়ে, বর্তমানে রাজনীতির হোক, প্রত্যেকটি বিষয়ে আর কত অসহায় নিরীহ মানুষের প্রাণ যাবে এই গরু। বর্তমান অবস্থায় এই যে গ্রাম, এই গ্রামের অভিভাবক শূন্য, এই এমন একটা গ্রাম ভৌগোলিকভাবে তাদেরকে রেখে দেওয়া হয়েছে রাতাবাড়ির সঙ্গে, কিন্তু তারা পাতারকান্দি থানা থেকে বেশ 2-3 কিলোমিটার হবে তাদের যাওয়া আসাটা। তাদের প্রত্যেকটি বিষয় বর্তমানে পাতারকান্দিতে রয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু এই বাইপাস লাগোয়া এই গ্রাম। এখানে আপনারা দেখেছেন 1 তারিখ রাতে একটা ঘটনা ঘটেছে। রয়েছেন একজন অভিভাবক, উনার ছেলে আক্রান্ত হয়েছেন। উনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। জি, আপনার নাম? একরামউদ্দিন। ঘটনাটা কোন সময়, কত তারিখ হয়েছিল, বিস্তারিত একটু বললে ভালো। 1 তারিখ রাত্রে আমি ফার্স্টে সবজির দোকানে আসলাম, তে মনে করিলেন আইসি খবর শুনিয়াতে রাত্রে 8টা থেকে 11টা এর ভিতরে হইব মানে ঘটনাটা হয়েছে। ঘটনা কি? ঘটনা হয়েছে মানে গরু আমার ছেলে এটা দোকানিত গেছেন, গরু আমি শুনছি ওটাও। তো রাস্তার দিকে যে সময় নিজের গরু আমার বাইকনার একটা, আর একটা আমার নিজের, মানে 3টা আমার নিজের, 4টা গরু টোটাল। যে সময় আমি শুনছি, শুনিয়া মানে আমার কাছে ফোন আইছে, এরারে তারা আক্রমণ করছে। ও আমি গাঁয়ের ইনো কিছু মানুষরে কইছি, 2-4 জনটে কইছি, পরে আমি লইয়া গেছি এরারে হেল্পর জন্যে। এনে যাওয়ার পরে গিয়ে মানে আমার ছেলে যেটা গিয়া দেখছি মানে তারা মাইদুর করা দেখিয়া এখন আমি তো বাবা মনে করিলাইন আমি যে ওখান ছেলেটা পালাইয়া আইতাম এরকম তো আমার মানে আমার সহ্য হয়েছে না। পরে আমি আর কিতা করমু, নিজে বাধ্য হয়েছি মানে ছুটাইয়া আনতে। এরপরে তারা মানে এটারে মারা শুরু করছে, মারতে মারতে পুরা লাশ করে দিছে। কইছে যে এটা জানে মারো, এটা সুর কইয়া মানে তারা জানে মারো কইছে। পুলিশও তারা মানে পরে শুনা গ্রামর এটা হয়েছে গিয়া নালুগাঁও মণিপুরি সমাজের মানুষ। তারপরে এটা আর কিতা করমু, আমি তো আর নিজে প্রাণ রক্ষা, এখন তো আমারও প্রাণ যাইব দেখছি। পরে আমি বাঁকতে বাধ্য হয়েছি, বাচ্চারা ফেলাইয়া কিতা করমু, মানে আমিও তো মানুষ এক হিসাবে অসহায় হয়ে গেছি। ওই সময় সব আমারে ছাড়িয়া আই গেছে। তখন সেয়া দেখলাম আমার জান যাইব, পরে আমি মানে আওয়ারের মধ্যে দিয়া ঘুরি গরু আইছি। যারা আক্রান্ত হয়েছে তারা বর্তমানে ওরা বাদে আমার মানে গ্রামের মেম্বার যে আসলো তার কাছে কল করছে ছোটো ভাইয়ে করিয়া, টানা মানে প্রশাসনে আইয়া উঠাইয়া নিছে। ইন্টারনে শুনছি আমি। বর্তমানে তারা এখন ফার্স্টে ইয়ত দিছিল করিমগঞ্জ তো তারা রাখছে না রাখায় সত্ত্বে শিলচর দিছে। এখন শিলচরও কিতা ওইব মানে পুরা একুরেট হওয়া যান না, মানে এখনও তারা রিপোর্ট খুব খারাপ সিরিয়াস হিসাবে আছে। তাদের ট্রিটমেন্টের টাকা পয়সা কিভাবে আপনি পয়সা এখন আমি আপনার কইতাম কি এটা মানে ওই সাইয়া তখন কিছু মানুষে আমার এটা কালেকশন করছে আজকেও, গ্রামেরও মানুষ এটা আমরা কিলোরবন এই সাইড থেকে মানুষে কিছু দিছে। আর এগুলা পয়সা সকালে অন্য একজনে দিয়া দিছিল, বা মামবাড়িও আমার আরও ইনোর কিছু মানুষে আমার হেল্প করছে। তো ওগুলা করিয়াও নিয়ে মানে চিকিৎসা করিয়ার এটা চিকিৎসা ওর না ওখানে ইটা পয়সা কোনো মেনটেন করা যান না, প্রচুর পয়সা লাগে, প্রায় লাখর টাকা দিয়ে পড়বো। আপনি পুলিশও কোনো কমপ্লেন করছেন? পুলিশও কমপ্লেন তো এখন শুনছি, এটা তো কেস করছে ছোটো ভাইয়ে মেম্বার লইয়া সবরে লইয়াও করছে। ধরা পাকড় হয়েছে নি জানেন? না এটা হয়েছে না, কোনো মানে কোনো অ্যারেস্টমেন্ট হয়েছে না। তো সরজমিন জায়গাত আসছিল আপনার ছেলেরা যখন আক্রান্ত করাইছে তখন কেমন মানুষে আক্রান্ত? বেজান 100-150-200 হইব, মানে তারা মেলুক লইয়া ছেলেরা লইয়া মানে সব বাইরে হয়ে গেছে, বেটিন দা লাঠি জাটা কুড়াল এরকম মানে নানান নমুনার অস্ত্র, তারা এই বন্দুক এটা সবটা মানে বন্দুক দিয়ে তারা নিজে আমারও মারছে, বাচ্চারাও মারছে, এটাও আমি দেখছি। এই যে 2 জন বাচ্চাকে আক্রমণ করা হয়েছে তাদের বয়স অনুমানিক একটা 18 একটা 17। নাম?
নাম ইসলামউদ্দিন বাইকনা যেটা এটা, আর আমার ছেলে যেটা এটা তো মানে মাদ্রাসাত পড়ে, এটার নাম হইল আমিরউদ্দিন। বাইকনা যে তার বাবা কি বাবা এখন তো গরো বন্দি হয়েছে প্রায় বছর 1.5 বছর, তাই ফেরালাইছে সাইট মারা, এটা কোনো ইনকাম নাই, কাজ কাম করিও তো বাচ্চারা যেটা মনে করি লাইন হসপিটাল আছে ও বাচ্চাও পরিবার মেনটেন করে চালাইয়া যায়। খুবই দুঃখজনক। আপনারা শুনলেন এখানে এত মানুষ, গ্রামের মানুষ জড়ো হয়েছেন, তাদেরও আমরা মন্তব্য নেব। এই রাতাবাড়ি জিপির মামবাড়ি ওয়ার্ডের যে এই বর্বরোচিত ঘটনা, নালুগাঁওয়ের বাসিন্দারা, মণিপুরী সম্প্রদায়ের বাসিন্দারা নিজের গরু আনতে গিয়ে চুর অপবাদ দিয়ে, আইন হাতে তুলে, শেষ পর্যন্ত এয়ার গান দিয়ে তাদেরকে আক্রান্ত করেন। একদম অসহায় তিনি, শুনেছি। আপনি কি করেন? আমি তো এখন কিতা কর, মুই তো ফুটপাতে টুকটাক সবজি সবজি এগুলা পাতাকান্দি বেশি, ও রাস্তায় আমিও যাই আই, এখন কিতা করবো না, আগেও তো হয় না। একদম দিনমজুর বললেই চলে। তো আপনারা শুনলেন, কথা হচ্ছে এই ঘটনায় আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে চুর হলে কি বাবা গ্রামের মানুষ ছাড়িয়ে আনতে যাবে, এরকম নয়। আপনারা দেখেছেন বিগত ঈদুল আজহার সময় রাতাবাড়ি থেকে মুসলিম সমাজের মানুষ গরু বন্ধের ডাকে, কুরবানি বন্ধের ডাকে সবাই একত্রিত হয়েছেন। গোটা ভারতবর্ষে মুসলিম সমাজের মানুষ গো হত্যা বন্ধ করার জন্য, কিন্তু গরু পালন করা বন্ধ করা এরকম কোনো কিছু সরকারও এখন বাধা প্রদান করেনি। নিজস্ব পালিত গরু খুঁজতে গিয়ে রাতের অন্ধকারে আক্রান্ত হলেন দুজন, আর এমনভাবে হয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এখন গ্রামবাসীর আমরা মন্তব্য নেব, একজন রয়েছেন, ওনার কাছ থেকে আমরা জানতে চাইবে। জি, আপনার নাম? আমার নাম কাশিম উদ্দিন। এই ঘটনা সম্পর্কে আপনারা কিতা কইবা? এই ঘটনা সম্পর্কে আমরা এবং নিন্দা জানাই, এবং আমরা দেখো এই রাস্তা পায় চলাফেরা সবসময় লাগে, আর আমরা মানুষ হঠাৎ করে রাত্রে গেছে গরু দুইটা আড়িছে নিজের গরু, ওই গরুটা দোকানে যাওয়ার পরে তারা গিয়া আক্রমণ করছে, এমন মারধর করছে, বন্দুক দিয়া মারছে, ইলা শত শত ঘটনা তারা করছে। তারা এই রাস্তায় যাওয়ার পরে আমরা মানুষ দেখলে তারা ঠেলা ধাক্কা করে, অনবরত করে তারা এইরকম। এটা আজকের দিন নাই, এরপরে এই বাইপাসে আমরা বাচ্চারা আসা যাওয়া করে, এই বাইপাসে যাওয়ার পরে তারা এইরকম করে। মদের দোকান আছে এইখানে 3টা, এই বাইপাসের কিনারে 3টা মদের দোকান আছে। রাত্রে তারা খাওয়ার পরে আমরা এইদিকে রাস্তা আওয়া যাওয়া আমরা লাই খুব কষ্টজনক হয়। তারা ঠেলা ধাক্কা করে মদ খায়, এই সব প্রশাসনের আপনি প্রশাসনের আগস্ট দৃষ্টি করি। তো ওনারা গ্রামের মানুষ জড়ো হয়েছেন এই গ্রাম সম্পর্কে, যারা এই গ্রামে যাতায়াত করেছেন, রাতাবাড়ি জিপির যারা জনপ্রতিনিধি রয়েছেন যাতায়াত করেছেন, তাদের যাওয়া আসাটা, তাদের জিপি কিন্তু রাতাবাড়ি, কিন্তু এখন পর্যন্ত তাদের নাড়ি রয়েছে পাতারকান্দির সঙ্গে, তাদের থানা রয়েছে পাতারকান্দির সঙ্গে, সব কিছু পাতারকান্দির সঙ্গে। কেন যাবে না? এই রাস্তা ব্যবহার কেন করবে না? কেন গরু পালন করবে না? এরকম কি হয়? আজ 3 দিন হয়ে গেল একটা ঘটনার, এখনো পুলিশ সুষ্ঠুভাবে কাউকে তদন্ত করে ধরপাকড় করেনি। গোটা একটা গ্রাম 4 জনের উপর এমনভাবে এখন পর্যন্ত কোনো, আমরা তাদের পক্ষ থেকে, এই যে নালিগাঁওয়ের পক্ষ থেকে, আপনারা কি দেখেছেন তাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এসেছে? আপনারা সুর বলে বা তারা এরকম ঘটনা করেনি এরকম কোনো ভিডিও তারা প্রকাশ করেছে? তো এখন পর্যন্ত কোনো, আমরাও তাদের কোনো প্রতিক্রিয়া পাইনি কথা, এবং এই ঘটনা সব কিছু দুঃখজনক। ওনারা প্রশাসনের দৃষ্টি বারবার আকর্ষণ করছেন। বর্তমান যিনি এই পাতারকান্দির বিধায়ক, খুব সম্ভবত মন্ত্রী হচ্ছেন, এবং ওই গ্রামের যে ওয়ার্ড রয়েছে রাতাবাড়ি রামকৃষ্ণনগর বিধানসভার বিধায়ক যিনি, ওনার আমরা দৃষ্টি আকর্ষণ করছি, গ্রামের মানুষও দৃষ্টি আকর্ষণ করছেন। কারণ এই ঘটনাটা আপনারা আসলে দেখলে খুব দুঃখ লাগবে। একদম অসহায় পরিবার, বর্তমানে তাদের চিকিৎসার যে টাকার প্রয়োজন তা কিন্তু তারা কালেকশন করছে, সংগ্রহ করছে, চাঁদা সংগ্রহ করছে। এই গ্রামে সাকুল্যে কয়েকটি পরিবার, 12-1300 মানুষ হবে, তারা কিন্তু এই সংগ্রহ করে দিচ্ছেন তাদেরকে, সেটাও কিন্তু সম্ভবপর নয়। শুনেছি যারা 2 জন বর্তমানে শিলচর মেডিকেলে রয়েছেন, খুব অবস্থা শোচনীয়, মারাও যেতে পারেন। উপযুক্ত তদন্ত করে দোষীদেরকে শাস্তি প্রদান করা হোক, আর এই অসহায় পরিবারকে সাহায্য করার জন্য এই গ্রাম থেকে, নালুগাঁও থেকে এগিয়ে আসুন
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই ঘটনাটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন, জানবেন, তারপরে মন্তব্য করবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি। মামবাড়ি থেকে আব্দুল মুনিম মণ্ডল।